তিশা, রবিন, ঘুম থেকে ওঠো। জি আম্মু, উঠতেছি। তিশা, যাও মা, ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে আসো। আম্মু, আমি ওয়াশরুমে যাচ্ছি। ঠিক আছে। আম্মু, হয়ে গেছে। আম্মু, খাইতে আম্মু, দেন। খাইতে দেন। ঠিক মতো সাবান দিয়ে হাত ধুইছো? জি। তাহলে তোমরা বসো, আমি খাবার দিচ্ছি। তোমার রান্না হয়েছে? অফিসের টাইম হয়েছে, অফিসে যেতে হবে। হ্যাঁ হয়েছে, খাইতে বসো। আপনার অফিসে যাওয়ার সময় টাইম থাকলে ওদের স্কুলে নামিয়ে দিয়ে যান। তোমাদের কি খাওয়া হয়েছে? জি। আচ্ছা। আচ্ছা, আসো তাহলে। অফিসে যাওয়ার সময় তোমাদের নামিয়ে দিয়ে যাও। আম্মু, আমরা চলে যাচ্ছি। ঠিক আছে, সাবধানে যেও। ধন্যবাদ। আমরা সচেতন পরিবারের ডায়লগগুলো দেখলাম, নাটিকাটা দেখলাম। আমরা দেখবো অসচেতন পরিবারের নাটিকাটি। আমি অনুরোধ করছি অসচেতন পরিবারের প্রধানকে আসতে। রাত্রির মা, কাশিটা দাও, মাঠে যাবো। হ্যাঁ দিচ্ছি, খেয়ে যাবা না? আইসে খাবানি। আচ্ছা। এই প্রাপ্তি, রিয়া, দৌড়, তোরা স্কুলে যাবি না? উঠতেছি আম্মু। যা, হাত মুখ ধুয়ে আয়। ঠিক আছে আম্মু, যাচ্ছি। আম্মু, হাত মুখ ধোয়া শেষ। খেতে দিবা না? হ্যাঁ দিচ্ছি, তোরা যাই বস। এই তোদের খাওয়া হলো? জি আম্মু, হইছে। তোরা স্কুলে যাবি না? হ্যাঁ যাব, কিন্তু আমাদের তো অনেক পেট ব্যথা করছে। আচ্ছা যা, কিছু হবে না। তোমরা একটু সাইডে বসো। সামনাসামনি বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসো তোমরা। এই রেসপন্স প্লিজ, রোল কল করতেছি।
রোল নাম্বার 1, প্রেজেন্ট টিচার। 2, প্রেজেন্ট টিচার। 3, প্রেজেন্ট টিচার। 4। প্রেজেন্ট টিচার। আচ্ছা পড়া বের করো, পড়ো। এই প্রাপ্তি রিয়া, তোমরা পড়ছো না কেন? ম্যাডাম আমাদের খুব পেট ব্যথা করছে। ও আচ্ছা। ম্যাডাম দাঁড়ান দাঁড়ান, শুনুন। ম্যাডাম আমাদের খুব পেট ব্যথা করছে, আমরা আর থাকতে পারছি না। আচ্ছা তাহলে তোমরা যাও। আম্মু খাইতে দেন। হাত মুখ ধুয়ে আসো সাবান দিয়ে। আম্মু হাত ধোয়া শেষ। খাইতে দেন। বসো তোমরা, আমি খাইতে দিচ্ছি। আমাদের খাওয়া শেষ হয়েছে। জি। আম্মু খেলতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। অফিস থেকে আসছে? স্কুল থেকে আসছে? হ্যাঁ আসছে। আচ্ছা তুমি খেলতে দাও, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা আপনি সাবান দিয়ে হাত মুখ ধুয়ে আসেন, আমি খাবার দিচ্ছি। আম্মু স্কুলে যাচ্ছে। ঠিক আছে। Hey, response please. Roll number 1, নাই 2, ম্যাডাম আসে নাই। 3, present ma'am. 4. প্রেজেন্ট টিচার। আচ্ছা রিয়াদ প্রাপ্তি আসে নাই কেন, ওদের কি হয়েছে? ম্যাম কালকে তো ওরা অসুস্থ হয়ে পড়ছিল, সম্ভবত এখন ওরা অসুস্থ আছে। ও আচ্ছা, তাইলে তোমরা পড়ো। আচ্ছা ঠিক আছে, তাইলে তোমরা ভালো থেকো। তাকে এমনি বলে দেবে। আচ্ছা এই যে ক্লাস 9 এর রিয়াদ আর প্রাপ্তি আছে, ওরা তো অনেক ভালো স্টুডেন্ট, তা ওরা অসুস্থ, ওদের তো একটু দেখতে যেতে হবে। চলো তাহলে দেখতে যাই। আচ্ছা রিয়াদ আচ্ছা তাইলে তিশা আর রবিনের কাছে জিজ্ঞেস করো, ওরা বাড়ি চিনে নাকি। তিশা আর রবিউল, তোমরা কি প্রাপ্তি আর রিয়াদের বাসা চেনো? তাহলে আমাদের নিয়ে চলো। আচ্ছা চলে।
রিয়াদ, প্রাপ্তি, তোমরা কি বাসায় আছো? আম্মু দেখো তো কে আসছে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ আর প্রাপ্তি কোথায়? এই তো ঘরেই আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি অবস্থা? আমাদের পেট ব্যথা করতেছে, মনে হয় ডায়রিয়া হয়েছে। কালকে কি রান্না করছিলেন? কালকে তো ভাত তরকারি রান্না করা হয়েছিল। ঢাকছিলেন না, এই কারণেই সম্ভবত ওদের ডায়রিয়া হয়েছে। ডাক্তারের কাছে নেবেন না? হ্যাঁ, বিকাল ওর আপু আসলে তারপরে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের বাসায় এত দুর্গন্ধ কিসের? একটু ঘুরে দেখান তো আমাদের আপনাদের বাসাটা। আচ্ছা চলে। এই যে আমাদের আচ্ছা, ওই দেখেন আপনাদের বাথরুমের এসে ময়লা দেখা যাচ্ছে, তারপরে আবার মাছি উঠে আসতেছে পাশে, আবার রান্নাঘর। মনে হয় তো এই কারণেই ওদের ডায়রিয়া হয়েছে। তা আপনাদের বাথরুমটা তো একটু চেঞ্জ করতে হবে। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো আছি, আপনি? হ্যাঁ ভালো। আচ্ছা, তা রিয়াদ আর প্রাপ্তি তো অসুস্থ, ওরা ভালো স্টুডেন্ট, ওদের পড়াশোনা তো নষ্ট হয়ে যাচ্ছে। তা আপনি ওদের ডাক্তারের কাছে নিয়ে যাবেন না? একটু পরে নিয়ে যাব। আচ্ছা, তাইলে এখন আমরা আসি। আসলাম এই সাইডে লাভ স্পিকার। কি হয়েছে? কে অসুস্থ? সকাল থেকে বাথরুমে যাচ্ছে আর আসতেছে আর বমি করতেছে, জানি না কি হয়েছে। ও আচ্ছা, দেখি তো তোমার হাতটা দাও তো। আচ্ছা, আমি কিছু টেস্ট লিখে দিচ্ছি, আপনারা টেস্ট করে নিয়ে আসুন। এই টেস্টগুলো একটু করে দেন। 3000 টাকা লাগবে। এই টাকা, এই যে টেস্ট। ও, ওদের তো দেখি ডায়রিয়া হয়েছে। আচ্ছা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনারা এগুলো ঠিকঠাক মতো ওদের খাওয়াবে। এই যে নেন। তোমরা নিশ্চয়ই খাওয়ার আগে হাত ধুয়ে খাও না, আর অস্বাস্থ্যকর খাবার খাও, অস্বাস্থ্যকর ল্যাকটিন ব্যবহার করো, আর ল্যাকটিন থেকে আসার পর হয়তো বা হাত ভালো মতো ধোও না। এই জন্যই তোমাদের এরকম অসুবিধা। তোমরা একটু সচেতন থাকবা, ঠিক আছে? ঠিক আছে। আমার 500 টাকা ভিজিট দিয়ে যান। দেখো দেখো আর আরেকজন ভাই। আচ্ছা, আমরা আরেকটু পিছনে। আমরা দুটি নাটিকা দেখলাম, একটা হলো সচেতন পরিবার আর একটা হলো অসচেতন পরিবার, তাই না? আচ্ছা, এই নাটকের মাধ্যমে আমরা কি জানতে পারলাম, কি শিখতে পারলাম, সেটা টিচার আছে এখানে, ডাক্তার আছে, তারাই তারা বলে দেবে।
প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আমরা আমাদের এই নাটিকার মাধ্যমে তোমাদের দেখালাম দুইটি পরিবার, একটি সচেতন পরিবার আর অন্যটি অসচেতন পরিবার। সচেতন পরিবারের ছেলেমেয়েরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেমন হাত ধুয়ে খাবার খায়, ভালো মতো স্বাস্থ্যকর খাবার খায়, খাবার ঢেকে রাখে, টয়লেটে যাওয়ার সময় জুতা পায়ে দিয়ে যায়, টয়লেট থেকে বের হয়ে সাবান দিয়ে হাত ধোয়। আর অসচেতন পরিবারের ছেলেমেয়েরা সবসময় অসুস্থ থাকে এবং অস্বাস্থ্যকর খাবার খায়। তারা খাবার ঢেকে রাখে না, তার ল্যাট্রিনে যাওয়ার সময় জুতা পায়ে দিয়ে যায় না, ল্যাট্রিন থেকে বের হয়ে তারা হাত ধোয় না, খাবার খাওয়ার আগে হাত ধোয় না। আর এই কারণেই তাদের অসুস্থতা দেখা দেয়, স্কুলে যেতে পারে না, পড়াশোনার রেজাল্ট খারাপ করে। আর সেই জন্যই আমি তোমাদের উদ্দেশ্যে বলছি, তোমরা সবাই স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ইউজ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি ডাক্তার হিসেবে তোমাদের কিছু পরামর্শ দিতে চাই। তোমরা এই নাটিকার মধ্যে যেটা দেখলে, প্রথমে দেখলে হচ্ছে সচেতন পরিবারের নাটিকা, পরে দেখলে অসচেতন পরিবার। সচেতন পরিবারে সবাই সচেতন, তাই তারা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করছে। আর অসচেতন পরিবারে সবাই সচেতন নয় বলে তারা অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ হওয়ার কারণে দুদিন স্কুলে যেতে পারে নাই, পড়ালেখারও ক্ষতি হয়েছে। আর ডাক্তারের ভিজিট আর টেস্টের জন্য 5,000 টাকা খরচ হয়ে গেছে। যদি তারা একটু সচেতন হতো তাহলে টাকাও যেত না আর অসুস্থ হতো না। তো আমরা সবাই সুস্থ থাকবো, আর সুস্থ স্বাভাবিক জীবনযাপন করার জন্য আমাদের সচেতন হতে হবে। ভালোভাবে খাওয়ার আগে হাত ধুতে হবে, স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহার করতে হবে। আমরা সবাই সুস্থ থাকবো, সুস্থ স্বাভাবিক জীবন গড়বো। থ্যাংক ইউ।